ও গাইস, আমি দীপ আবারও নতুন একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আগে বলো তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালোই আছি। তো নতুন নতুন রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর নতুন নতুন কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। তো চলো, আজকে হতে চলেছে সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি। তো কিভাবে হচ্ছে এটা সেটাই দেখে নাও তোমরা। প্রথমে ফোড়নের জন্য নেওয়া হচ্ছে তেজপাতা, গোটা জিরে, সামান্য পরিমাণ মেথি আর একটা শুকনো লঙ্কা। এখানে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে তারপর আবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা নিগড়ে নেওয়া হয়েছে। আর কী কী লাগছে? এখানে লাগছে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে, লাগছে 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, এখানে লাগছে 1 চামচ মতো রসুন বাটা আর আদা বাটা, আর এখানে নেওয়া হয়েছে 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নেওয়া হয়েছে ডুমু ডুমু করে আলু কেটে নেওয়া হয়েছে এবং পটলও কেটে নেওয়া হয়েছে। তো চলো মেন রান্নায় যাওয়া যাক। প্রথমে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। পটলগুলো কড়াইতে দিয়ে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে পটলগুলো ভেজে তারপর আলুগুলো কিন্তু এই প্রসেসে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আলাদা পাত্রে তুলে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ওই একই তেলে একটুখানি তেল মিশিয়ে এবার আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, কেন কি আগেই তেলে নুন ছিল বলে পটল ভাজার সময়। তো এখন আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর সয়াবিনটাকে ভাজতে হবে। তো লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আলুগুলো আলাদা পাত্রে তুলে নিতে হবে। সয়াবিনটাকে তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে সয়াবিনটা ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু সয়াবিন ছিবড়ে হয়ে যাবে, সুতরাং হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সয়াবিনটা হালকা ফ্রাই করে আলাদা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। তেল গরম হতে আবার ফোড়নটা এর মধ্যে দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। ফোড়নটা থেকে হালকা গন্ধ ছাড়তেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলার গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু বন্ধুরা, আমি সব ভিডিওতেই বলি যে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু সেই রান্নার স্বাদ হয় না। যতক্ষণ না মশলা থেকে ভালো তেল উঠে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ মশলা কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই, মানে 2 চামচ পরিমাণ টক দই, যেটা নুন আর চিনি দিয়ে ফ্যাটানো রয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আবারও যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, মশলা ভালোভাবে কষে গেছে। এইবার ভেজে রাখা আলু, পটল আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেখো বন্ধুরা, মশলা কষে ভালো করে রেডি হয়ে গেছে কিন্তু আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি রুটির সঙ্গে খাবো সেই জন্য এটা একটু গামাখাই রাখলাম। আর তোমরা যদি ভাতের সঙ্গে খেতে চাও তাহলে সেই পরিমাণ জল এর মধ্যে অ্যাড করবে। তো চলো বন্ধুরা, আজকের রান্নার রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা ফলো করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই।